হ্যালো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ওডিআই ম্যাচের জন্য গম্ভীরের পরামর্শে ছুটি কমিয়ে দলে ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কি করবেন কোহলি বুমরা? ভারতীয় ক্রিকেটে কিছু যেন নিশ্চিত নয়, নানা টুইস্ট যেন কখনো শেষ হয় না। বিশেষ করে একটি ট্রানজিশন সময়কালেও টিম ইন্ডিয়া যখন রাহুল দ্রাবিড়ের গৌরবময় ছায়া থেকে গৌতম গম্ভীরের যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, তখন বড় খবর সামনে আসছে রোহিত শর্মার অবসরের পর কে হবেন ভারতের টি-20 অধিনায়ক। হার্দিক পান্ডিয়া কি সব ফরম্যাটে খেলতে প্রস্তুত? বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? তারা কি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন? শ্রীলঙ্কার সফরের দল ঘোষণার আগে ভারতের স্কোয়াড নিয়ে নতুন নাটক শুরু হয়ে গেছে। সূত্রের খবর, রোহিত শর্মা নাকি 50 ওভারের ফরম্যাটে অধিনায়ক হিসেবে ফিরে আসতে চলেছেন। এল রাহুল এবং শুভমান গিলের মতো আরেকটি অধিনায়কত্ব বিতর্কের সম্ভাবনা উড়ে যাচ্ছে বলে জানা যায়। হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মতো ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক বেছে নেওয়ার বিষয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এটি এখন নিশ্চিত করা যেতে পারে যে রোহিত শ্রীলঙ্কার সীমিত ওভার সফরে ওডিআই লিগের জন্য উপলব্ধ থাকবেন। একাধিক প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছিল যে রোহিত 6 মাস ধরে হীন ক্রিকেট খেলার পরে পুরো শ্রীলঙ্কা সিরিজের বাইরে বসতে পারেন। তবে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে যে শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে ওপেনার অধিনায়ক হিসাবে ফিরে আসবেন রোহিত শর্মা। শ্রীলঙ্কা 3টি টি-20 ম্যাচ খেলবে, যা 27 জুলাই শুরু হবে। ওডিআই শুরু হবে 2 আগস্ট থেকে। রোহিত শর্মা, যিনি 17 বছর পর ভারতকে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন, তিনি দীর্ঘ সময় বিরতি নেওয়ার বিষয়ে তার অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কোচ গম্ভীরের সঙ্গে আলোচনার পর বিরতি থেকে ফিরে এসে আবার একদিনের ম্যাচে ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। যেহেতু আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের খেলা শুধুমাত্র 6টি ওয়ানডে ম্যাচের জন্য এটি একটি, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রোহিত শর্মার এই সিরিজটি মিস করা উচিত নয়। এছাড়া কারণ এটি নতুন প্রধান কোচ গম্ভীরকে রোহিতের সঙ্গে টিম আপ করতে সাহায্য করবে এবং পরের বছরের মার্কি ইভেন্টের জন্য পরিকল্পনাগুলিকে গতিশীল করতে পারে। বীর এবং নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকার নেতৃত্বের দলের স্থিতিশীলতা চান। এছাড়াও রোহিত শর্মা ইতিমধ্যে টি-20 বিশ্বকাপের পরে 1 মাসের বিরতি পেয়েছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পরে বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন, কারণ ভারতের পরবর্তী অ্যাসেসমেন্ট বাংলাদেশের বিরুদ্ধে একটি হোম টেস্ট সিরিজ, যেটি শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে। ভারতে বিশ্বকাপ জয়ের পর নয়াদিল্লি এবং মুম্বাইতে সেলিব্রেশন এবং অভিনন্দন অনুষ্ঠানের পর রোহিত খেলা থেকে কিছু সময় দূরে কাটানোর জন্য লন্ডনে যান। তিনি সেন্টার কোর্টের অবলম্বন ম্যাচে অংশ নিয়েছিলেন। পরবর্তী তিনি অন্য ইভেন্টে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন। তিনি নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে ওডিআই এবং টেস্ট ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনাই নেই তার। বিরতি পেয়েছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা। বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা টি-20 বিশ্বকাপের পর দীর্ঘ বিরতির অনুকারীদের দলের জন্য 2 সিনিয়র সদস্য। সম্ভবত তাদের ইচ্ছা পূরণ হবে। শ্রীলঙ্কা সিরিজে তাদের খেলার সম্ভাবনা নেই এবং সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি টেস্ট সিরিজে খেলবেন তারা।